তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনি যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে চান তো সেক্ষেত্রে কিন্তু বর্তমানে আপনাকে ব্রাঞ্চে ভিজিট করার কোনো রকম দরকার নেই। আপনি অনলাইনে নিজে থেকেই এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে পারবেন। বর্তমানে 2024 নতুন নিয়মে আপনি বাড়িতে বসে এসবিআই অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে পারবেন এবং পোস্টের মাধ্যমে আপনার ডেবিট কার্ড কিন্তু আপনার বাড়িতে চলে আসবে এবং এই অ্যাকাউন্ট ওপেন করতে আপনার কোনো রকম টাকা প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনি অনলাইনে কিভাবে আপনি এসবিআই অ্যাকাউন্ট ওপেন করবেন, ওপেন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সমস্ত এটিজের পয়েন্ট কিন্তু আপনাদের বলবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত গুগল প্লে স্টোর থেকে আপনি ইওনো এসবিআই অ্যাপটি কিন্তু ডাউনলোড কিন্তু করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর তারপর কিন্তু অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে অ্যালাউ করে দেবেন লোকেশানটি। অ্যালাউ করে দেওয়ার পর তারপরে আপনার সামনে এইভাবে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এবার যদি আপনি এখান থেকে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে চান তো সেক্ষেত্রে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ওপেন সেভিংস অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে। এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। তো এই অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপরে যদি আপনি ইন্ডিয়া থেকে বিলং করেন তো প্রথম অপশন সিলেক্ট করবেন, যদি ইন্ডিয়ার বাইরে হয়ে থাকেন তাহলে সেকেন্ড অপশন সিলেক্ট করবেন। তো আমি প্রথম অপশন আমি সিলেক্ট করে নেব। করে নেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার যদি আপনি ব্যাংকে না গিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চান তো প্রথম অপশন সিলেক্ট করবেন, যদি ব্যাংকে গিয়ে করতে চান তাহলে সেকেন্ড অপশন সিলেক্ট করবেন। তো সেই জন্য আমি প্রথম অপশন সিলেক্ট করবো। আমি ব্যাংকে যেতে চাই না, আমি অনলাইনে অ্যাকাউন্ট ওপেন করতে চাই। তো প্রথম অপশন সিলেক্ট করে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্ট, এটা কিন্তু আপনি বাড়িতে বসে ওপেন করতে পারবেন। তো সেই জন্য কিন্তু ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট কিন্তু খুব সহজে ওপেন করতে পারবেন, ঠিক আছে। তারপরে একটা অপশন দেওয়া রয়েছে, যদি আপনি স্যালারি অ্যাকাউন্ট ওপেন করতে চান তো এখানে আপনি টিকচিহ্ন মারবেন। যদি স্যালারি অ্যাকাউন্ট ওপেন না করতে চান তাহলে টিকচিহ্ন মারার দরকার নেই। তো আপনার ক্ষেত্রে যদি স্যালারি অ্যাকাউন্ট ওপেন করতে চান তো এটা টিকচিহ্ন মারবেন, যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আনটিক করে দেবেন। আনটিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করতে চান তো নিউ অ্যাপ্লিকেশন অপশন ক্লিক করবেন। যদি আপনি আগে থেকে অ্যাপ্লিকেশন করে থাকেন এবং সেইটা যদি কন্টিনিউ করতে চান তাহলে কিন্তু রিজুম অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। তো আমি নিউ অ্যাপ্লিকেশন করতে চাই, তো নিউ অপশানে ক্লিক করলাম। করে দেওয়ার পর তারপরে এখানে টার্মিনাল স্ক্রিনে টিকচিহ্ন মেরে আপনি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পুনরায় এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে আপনি পুনরায় কিন্তু ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন, ঠিক আছে। সাবমিট করে দেওয়ার পর তারপর এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড কিন্তু একটি জেনারেট করতে হবে, একটি পাসওয়ার্ড বসিয়ে নেবেন এবং সেই পাসওয়ার্ডটা আপনি এখানে কনফার্ম করে নেবেন। করে দেওয়ার পর তারপর একটি কোয়েশ্চেন আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই কোয়েশ্চেনটা কেন সিলেক্ট করতে হচ্ছে, যদি কোনো কারণে আপনি পাসওয়ার্ডটা যেটা দিয়েছেন সেটা যদি কোনো কারণে ভুলে যান তো সেই পাসওয়ার্ডটা রিকভার করার জন্য এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনি যেটা দিয়েছেন সেটা আপনি টাইপ করলে আপনি কিন্তু পাসওয়ার্ড রিকভার করতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য কোয়েশ্চেনটা সিলেক্ট করে নেওয়ার পর তার অ্যান্সারটা দিয়ে এখানে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনলাইন অ্যাপ্লিকেশানে 2 দিনের মধ্যে আপনার কিন্তু যে আপনার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো তারপরে কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি টিকচিহ্ন মারবেন। এখানে টিকচিহ্ন মেরে দেওয়ার পর পুনরায় কিন্তু এখানে নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আধার কনসার্ন, তো সেই জন্য এখানে টিকচিহ্ন মেরে তারপরে কিন্তু এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি আধার নাম্বার দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারেন, অথবা আপনি যে আধার কার্ডে ভিআইডি নাম্বার আছে সেটা দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। তো আমি আধার নাম্বার দিয়ে করতে চাই, সেজন্য আধার নাম্বার সিলেক্ট করব। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু সাবমিট করে দেবেন। তো ওটিপিটা বসিয়ে নেওয়ার পর আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে
ওপেন কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু আপনার সমস্ত নাম, আপনার ডেট অফ বার্থ এখানে দেওয়া রয়েছে। এবার নেক্সট বাটনে ক্লিক করলে এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা আপনার সামনে শো হয়ে যাবে। এরপর কিন্তু সাব ডিভিশন এবং ভিলেজটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর পুরো অ্যাড্রেস এখানে আপনাকে বসাতে হবে। তো সেজন্য এরিয়া বসিয়ে নেবেন, তারপর লোকালিটি বসিয়ে নেবেন, তারপরে সিটি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর এখানে স্টেট এখানে দেওয়া রয়েছে। এরপর স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর পিনকোডটা বসিয়ে দেওয়ার পর এই অ্যাড্রেসে কতদিন ধরে থাকছেন এখানে কিন্তু আপনার ডেটটা সিলেক্ট করতে হবে। করে দেওয়ার পর টার্মস কন্ডিশনে ঠিক চিহ্ন মেরে আপনি যদি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। এরপর কিন্তু আপনার প্যান কার্ডের নাম্বার এখানে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট বাটনে পুনরায় কিন্তু ক্লিক করবেন। প্যান কার্ড নাম্বার বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে আপনার যে এডুকেশনের কোয়ালিফিকেশন কত এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার এডুকেশনের কোয়ালিফিকেশন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যতদূর পড়াশোনা করেছেন সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। এবার নমিনি ডিটেলস বসাতে হবে। তো সেই নমিনির নাম বসিয়ে দেবেন, তারপর তার সঙ্গে আপনার কি সম্পর্ক এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আপনার ডেট অফ বার্থ এখানে কিন্তু ডেট অফ বার্থটা আপনি সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, নমিনির সঙ্গে কী সম্পর্ক এবং তার ডেট অফ বার্থটা বসিয়ে তারপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার ব্রাঞ্চের নামটা এখানে আপনাকে টাইপ করতে হবে। আপনি আপনার নিয়ারেস্ট যে মেন ব্রাঞ্চ আছে এসবিআইয়ের সেই ব্রাঞ্চের নামটা এখানে টাইপ করে নেবেন। অ্যাড্রেসটা টাইপ করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সেই ব্রাঞ্চের নাম লিস্ট আপনার সামনে শো হয়ে যাবে। এবারে আপনার যে নিয়ারেস্ট যে ব্রাঞ্চ সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি টোকন আইডি নাম্বার আপনার সামনে জেনারেট হয়ে যাবে। এরপর কি করবেন, এরপর কিন্তু এই যে আইডি নাম্বার জেনারেট হয়ে গেল, হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনাকে নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে যে আপনাকে 5 দিনের মধ্যে আপনার কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনার যে এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে, নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। সেই জন্য কিন্তু 5 দিনের মধ্যে আপনাকে ভিডিও কল কিন্তু অবশ্যই এখানে কমপ্লিট করে আপনার অ্যাকাউন্টে যে অ্যাপ্লিকেশনটা করলেন এটা কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে 5 দিনের মধ্যে। তো এবার ভিডিও কল করার জন্য কী এখানে ইন্টারনেট কানেকশানটা ভালো থাকতে হবে। এছাড়াও কিন্তু আপনার যে মোবাইলে মাইক্রোফোন, ক্যামেরা এবং লোকেশান যেন সব রকম কাজ করে বা অ্যালাউ থাকে। এবং কিন্তু এখানে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনার ভিডিও কলটা হবে, সেই জন্য ক্রোম ব্রাউজারটা আপনি অবশ্যই আপডেট করে রাখবেন। এবং সঙ্গে কিন্তু ভিডিও কলের সময় আপনার অরিজিনাল প্যান কার্ড এবং অরিজিনাল আধার কার্ড কিন্তু আপনাকে দেখাতে হবে। এবং কিন্তু যদি কোনো রকম কালার প্রিন্ট অথবা জেরক্স থাকে সেগুলো কিন্তু আপনার অ্যাকসেপ্ট হবে না। তো সেই কিন্তু অরিজিনাল প্যান কার্ড এবং অরিজিনাল আধার কার্ড অবশ্যই দরকার। তারপর কিন্তু স্টার্ট ভিডিও কল অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার সেই ভিডিও কলে আপনার কিন্তু প্যান কার্ড এবং আধার কার্ড অরিজিনাল দেখাতে হবে। দেখানোর পর তারপরে কিছু ডিটেলস জিজ্ঞাসা করার পর ভিডিও কলটা আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এইভাবে কিন্তু শো হবে যে আপনার সাকসেসফুলিভাবে আপনার কিন্তু সাবমিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর কিন্তু 7 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে আপনার পোস্টের মাধ্যমে কিন্তু আপনার যে ডেবিট কার্ড পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এবং অ্যাকাউন্ট যে নাম্বারের ডিটেলস আপনার কিন্তু যে মোবাইল নাম্বার এবং আপনার ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে, সে কিন্তু আপনার অ্যাকাউন্ট নম্বর সমস্ত ডিটেলস করে লেখা রাখবে। এবার যদি আপনি ফিজিক্যাল যদি আপনি আপনার বইটা চান, পাসবুক চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে ফিজিক্যাল যে পাসবুকটা নিয়ে আসতে হবে, কিন্তু ডেবিট কার্ডটা কিন্তু পোস্টের মাধ্যমে চলে আসবে। ঠিক আছে, তো এরপরে কিন্তু এই ইওনো এসবিআই অ্যাপে আপনি এখানে কিন্তু রেজিস্ট্রেশন করে আপনার অ্যাকাউন্ট নম্বর এবং ডেবিট কার্ড যে নাম্বারটা আপনাকে দিয়েছে সেই নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করে খুব সহজে এখান থেকে সব কিছু ম্যানেজ করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে ব্যালেন্স চেক করতে পারবেন, মানি ট্রান্সফার করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট এবং ডেবিট কার্ড কিন্তু এখান থেকে আপনি খুব সহজে ম্যানেজ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে 2024-এ খুব সহজে আপনি কিন্তু এসবিআই ব্যাংকের আপনি অ্যাকাউন্ট কিন্তু বাড়িতে বসে ওপেন করতে পারবেন। এর জন্য আপনাকে ব্রাঞ্চে যাওয়ার কোনো রকম দরকার নেই। ঠিক আছে, তো এটি ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।